আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে পাঙ্গাস মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি করেছি, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর পুঁই শাকটা কিন্তু আমার নিজের গাছের। দেখুন আমি ছাদে গিয়ে মানে সুন্দর করে শাকগুলো উঠিয়ে নিয়ে আসলাম, কারণ বেশি শাক হতে দেওয়া যাবে না, দিলেই ওটা আর পরে থাকে না। তো এখানে 2 রকম শাক হয়েছে দেখুন, একটা লাল ডাঁটার, একটা সাদা ডাঁটার। তো লাল ডাঁটার শাকটা হচ্ছে আমি বিচি ছড়িয়ে দিয়েছিলাম, সেগুলো থেকে হয়েছে। আর সাদা ডাঁটার শাকটা হচ্ছে আমি বাজার থেকে মানে শিকড় সহ কিনে এনেছিলাম, ওটাই আবার মাটিতে লাগিয়ে দিয়েছিলাম। তো বেশ ভালো হয়েছে শাকগুলো। তো শাকগুলো ভালো করে মানে ডাঁটা সহ একদম বেছে নিয়েছি, ধুয়ে টুয়ে রেডি করেছি, আর এখন রান্নায় চলে যাচ্ছি। তো এখানে আমি কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো রসুনগুলো কিন্তু একটু অবশ্যই থেতো করে দিয়েছি, থেতো করে দিলে না শাকে খুব ভালো লাগে খেতে, গন্ধটাও খুব ভালো বের হচ্ছিল। তো যাই হোক, পেঁয়াজ রসুন যখন একটু গোল্ডেন কালার হয়ে গিয়েছে, তখন একটু হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি, যেন পেঁয়াজটা আরও মানে ভালো করে নরম হয়ে যায়। আর এর ভিতরে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, হাফ চামচ করে মানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, আর হাফ চামচ আদা বাটা দিয়েছি, দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা এই জন্য ভালো করে কষাচ্ছি, যেহেতু পাঙাশ মাছের মাথা দিয়ে মানে এটা চচ্চড়ি করছি, আর এটা কিন্তু নদীর পাঙাশ মাছের মাথা। এর ভিতরে না প্রচণ্ড মানে তেল ছিল, আর বেশ বড় মানে মাছের মাথা তো, অনেক তেল। এই জন্য আর কি মশলাটা খুব ভালো করে মাথার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। তো আবারও আমি 4-5 মিনিট এই মাথাটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, নিয়ে একটু ঢাকাও দেবো যেন মশলাটা ভিতরে ভালো করে ঢুকে যায়। আর এই সপ্তাহ জুড়েই কিন্তু একদম টাটকা শাকের মানে রেসিপি করব, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেক দিন। তো যাই হোক, আমার মানে এই রান্নার মশলা টশলা দেওয়া শেষ। আমি এখন আবার ঢাকনাটা উঠিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি একদম শাকগুলো দিয়ে দিচ্ছি, আর শাকগুলো দেখুন একদম ডাঁট সহ খুব ভালো করে নিয়েছি, একটা ডাঁটও ফেলিনি, কারণ এটা তো আর কেনা না, একটা নিচের গাছের, এই জন্য একটা ডাঁটও ফেলা যাবে না। খুব ভালো করে মানে বেছে নিয়েছি, আর ডাঁটগুলো না ভারী নরম, যেহেতু মানে পাতাগুলো তো বড় হয়নি, গাছটাও তো বড় হতে পারেনি। মানে সপ্তাহে 2 দিন আমি 2 রকম মানে শাক খাচ্ছি কিন্তু নিজের ছাদ বাগান থেকে। তো যাই হোক, এইভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি এটার শাকের ভিতর থেকে যে পানিটা বের হচ্ছে ওটা দিয়েই একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো আমার কিন্তু রান্নাটা মোটামুটি শেষ হয়ে গেছে, শাকটাও টুটে গেছে, এই যে প্রায় রান্নার শেষের দিকে। ভারী মজা হয়েছে, ঝাল লবণ সবই ঠিক আছে। আর আমার এই মানে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন, বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ।